এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো বলো? সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে মানুষের ভাবনা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে রাস্তাঘাট, বাজার থেকে শুরু করে গরম ধোয়া ওঠা চায়ের কাপে। সেই ভাবনাগুলো জানতে স্টার নিউজের ইলেকশন ট্রাভেলের চাকা ঘুরবে আজ কুমিল্লার পথে। জানবো মানুষের ভাবনা, কি ভাবছে কুমিল্লার মানুষ, সেই গল্প। সাথে থাকবে আমার 2 চাকার সাইকেল। চলুন তাহলে সাইকেলটি নামিয়ে নেওয়া যাক। মামা, আমার সাইকেলটা নামাই দিও। হ্যালো। প্রায় 1400 বছরেরও বেশি সময়ের আগে কুমিল্লার এই লালমাই এবং ময়নামতির মাটিতে দাঁড়িয়ে সমতটের রাজারা শাসন চালাতেন। সেই প্রাচীন ক্ষমতার কেন্দ্র আজ বদলে গেছে রাজবংশের শাসন থেকে মানুষের ভোটে গড়া গণতন্ত্রে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রার্থীদের দেওয়া অঙ্গীকার নির্বাচনের পরে কতটুকু পূরণ করেন তারা, আর আগামী কুমিল্লা কেমন দেখতে যাচ্ছে কুমিল্লার মানুষ, সেটাই আমরা আজকে ঘুরে ফিরে জানার চেষ্টা করব। লেটস গো। দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ভরসা আমাদের দেশের কৃষক। মাঠে ঘাম ঝরিয়ে তারা শুধু খাদ্যশস্যই ফলান না, দেশের অর্থনীতিতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার সেই কৃষকদের সাথেই তাদের বাস্তবতা, সম্ভাবনা আর সংকট নিয়ে কথা বলবো। আগামী নির্বাচিত সরকারের কাছে তারা কি প্রত্যাশা করছেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? হ্যাঁ, আল্লাহ রাখছে, ভালো রাখছে। এই কি নষ্ট পাতাগুলো মনে হয় ফেলে দিচ্ছেন হ্যাঁ, না? ওই যে আপনার ওই যে সিমগুলো আছে না, আপনার ওই যে পোকা ধরছে, আবার ওই যে নষ্ট পাতাগুলো আর কি, এটা ছিঁড়ে দিলে সবজি ক্ষেত্রে ভালো থাকে আর কি। তো কাকা, সামনে তো জাতীয় নির্বাচন, জানেন তো মনে হয়। তো কি প্রত্যাশা করতেছেন নির্বাচিত সরকারের আমরা কাছে? আমরা প্রত্যাশা তো একটাই, বেশি কিছু দাবি না, আমরা চাই নির্বাচন প্রথমে, এবং কি আমরা চাই একটা ভালো সরকার। সত্য কথা যেটা, আসলে আমরা এই জমিটা মনে করেন আপনার আমার না, আরেকজন থেকে আমি এটা নিচ্ছি 1 বছরের জন্য 3000 টাকা। এই যে সামনে জানুয়ারি ফেব্রুয়ারি আমার জমিটা ছেড়ে দিতে হবে, বছর থাকলে কেটে দিয়ে দিতে হবে। মালিকের লিজ নেয় 1 বছরের জন্য, যদি উনিও আরেকখানা বেশি টাকা পায় আরেকখানা দিয়ে দেবো, কিন্তু আমার সার ওষুধ সব রয়ে গেছে ক্ষেতের মেঝে। আচ্ছা, ঠিক আছে, যে সুযোগ সুবিধার কথা বললেন সেগুলো পান আপনারা সরকারের পক্ষ থেকে, আমরাও সে প্রত্যাশা করতেছি। ভালো থাকবেন। হ্যাঁ, দোয়া করেন। কাকা, জি ধান কাটতেছেন? জি জি। এখানে কয় কাঠা? এনে 3 ঘন্টা করে আর কি আমরা। আচ্ছা, 3 ঘন্টা। 3 ঘন্টা ধান, তাই তো? এই ধানের দাম ঠিকঠাক মতো কি পাইতেছেন এখন? ঠিকঠাক বলতে 1000 নাই, ওনকা 1200, 1100 বা 1300 এরকম পাওয়া যায়। এই ধান করতে তো পানি সেচের প্রয়োজন হয়, তো এই সেচের প্রয়োজন হয়। সেচের কিরকম, কি অবস্থা এদিকে বলেন তো কুমিল্লায়? ঠিক মতো পান? কারেন্ট টারেন্ট থাকে? কারেন্ট তো থাকে না, মাঝে মাঝে জাগিয়া যে, এই কারণে সমস্যা হয়। সময় মতো সেচ দিতে পারেন না, তাই তো? জি। আর এমনি বীজ টিজ আপনাদের সরকারি যে অফিস আছে ওখান থেকে দেয়? না না, পান না? আমরা এটি কিনে আনি। সামনে তো নির্বাচন, কেমন মানুষ চাচ্ছেন আসলে? এই যে আপনাদের কাছে কৃষি কর্মকর্তারা আসে না, সরকারের পক্ষ থেকে নির্বাচিত ভালো সরকার আসলে তো এগুলা ভালো মতো দেখাশোনা করবে নাকি? জি জি জি, ঠিক আছে। তো কি চাচ্ছেন কি তাদের কাছে? নতুন সামনে যে নির্বাচন আছে, নির্বাচিত সরকারের কাছে আপনাদের প্রত্যাশা কি? এই সব কিছু ভালো জন ইয়া করতে পারে, এরকম ধরনের একটা চাই আর কি আমরা। আচ্ছা, তার মানে আপনারা সুযোগ সুবিধা চাচ্ছেন, তাই তো? সুবিধা, হ্যাঁ। সুযোগ সুবিধা বাড়াতে হবে, তারপরে আপনাদের কীটনাশকের দাম এগুলা যাতে একটু কমায়, তাই তো? কমাইতে হবে, হ্যাঁ। হুম। তো ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কাটেন, দোয়া রাখবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা। কবি নজরুলের স্মৃতি বিজড়িত এলাকা এই কুমিল্লা।
সেই নজরুলের অরুণ প্রাণের তরুণ দল চলরে চলরে চপ, সেই কথার প্রেক্ষিতে আমরাও বলতে চাই, তরুণরা জাগ্রত হলেই দেশ জাগ্রত হয়, যার প্রমাণ আমরা জুলাই অভ্যুত্থানেও দেখেছি। আমরা চলে এসেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, জানবো এই তরুণদের আগামী নির্বাচন নিয়ে কি ভাবনা রয়েছে। চলুন। বিশ্ববিদ্যালয়ের প্রাণের আড্ডা, আমরা দেখতে পাচ্ছি এখানে এক ঝাঁক শিক্ষার্থী বসে আছে। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে তরুণদের ভোট ভাবনা কি, সামনে নির্বাচনকে নিয়ে, দেখি তারা কথা বলে কিনা। ভাই, আপনাদের সাথে একটু কথা বলতে পারি? আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা আসছিলাম হচ্ছে স্টার নিউজ থেকে, আমাদের একটা নির্বাচন কেন্দ্রিক শো হচ্ছে, যেটা হচ্ছে রাইড উইথ সাইকেল আর কি। তো আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, গিয়ে হচ্ছে আমরা বিভিন্ন সাধারণ মানুষের যে মতামত আগামী নির্বাচন নিয়ে, সেগুলো উঠিয়ে আনার চেষ্টা করছি। তো আপনাদের কাছে শুরুতেই জানতে চাচ্ছি, আপনারা কি সবাই ভোটার? যাক, ভোটার শুনে খুব ভালো লাগছে। তো আগে কারো ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে কিনা? আচ্ছা, ইউনিয়ন চেয়ারম্যান পর্যায়ে ভোট দিয়েছেন আপনারা, জাতীয় নির্বাচনে আপনারা কেউ এখনো ভোট দেননি তাহলে? তো আপনাদের কাছে এখন আসলে জানতে চাওয়া, তরুণদের যেহেতু দেশের একটি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তী সরকার এখন দেশ পরিচালনা করছে এবং তারা বলছে যে ফেব্রুয়ারিতে হচ্ছে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং তারা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে চাচ্ছে। তো আপনাদের আসলে তরুণদের ভাবনা কি, নির্বাচন নিয়ে কি ভাবছেন আপনারা তরুণরা এই মুহূর্তে? আসলে আমরা যারা হচ্ছে তরুণ ভোটাররা আছি, আমরা কেউ পূর্বে ভোট দিতে পারিনি, আমরা হচ্ছে এবার ভোট দিব। তবে আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি হচ্ছে তাকে ভোট দিব যে আমার একজন শিক্ষার্থী হিসাবে যে সরকার শিক্ষার্থী বান্ধব হবে। আপনি দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো কমিশন করেছে, সংস্কার কমিশন করেছে, কিন্তু একটা শিক্ষা সংস্কার কমিশন করে নাই। তো আমরা সেই জায়গা থেকে চাইবো শিক্ষার আমূল সংস্কার হোক। তো আমার কথা থাকবে, আমার যে সরকার ক্ষমতায় আসবে এবং আমি তাকে ভোট দিব যে শিক্ষা নিয়ে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়গুলো যেন হচ্ছে স্লাইড পড়ার জন্য কোনো হচ্ছে প্রতিষ্ঠান না হয়। এটা হবে হচ্ছে শিক্ষা তৈরি করার একটা জায়গা, বিশ্ববিদ্যালয় হবে শিক্ষা তৈরি করার উন্মুক্ত জায়গা। আরেকটা প্রশ্ন যদি আপনাদের করতে অথবা জানতে চাই, আমি আসলেই পার্সোনালি জানতে চাই যে আমাদের যে সংসদ, সেই সংসদ হচ্ছে তরুণদের, মানে তরুণরা সংসদে যায় না, এই সংখ্যাটা খুবই কম। সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? আসলে তরুণরা কেন সংসদে যাচ্ছে না? আপনারা কি তো মানে আগামীতে রাজনীতি করে সংসদে আসতে চান, এমন কেউ আছেন কিনা, মানে রাজনীতির সাথে সংযুক্ত হতে চান কিনা, যেহেতু আমাদের সংখ্যাটা কম? যে কোনো আরেকজন যদি বলেন। রাজনীতিটা হচ্ছে মানে গত 15 বছর স্টুডেন্ট বা তরুণদের কাছ থেকে অনেক বেশি বিমুখ করে ফেলছে। এখনো পর্যন্ত আমরা গণঅভ্যুত্থানের পরে একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে যে আমরা তরুণরা রাজনীতিতে নতুন রূপ দিতে চাই বা রাজনীতিতে নতুন কিছু চাই, কিন্তু আমরা এই জায়গাও হতাশ হয়েছি যে যারাই হচ্ছে রাজনীতি করতে আসছে বা রাজনীতিতে যাদের কাছ থেকে আমরা এক্সপেকটেশন দেখছি যে সবাই মোটামুটি হচ্ছে অ্যাজ এ রাজনীতিবিদ হিসেবে ফেইলিওর। কিন্তু আমরা তরুণরা বারবারই স্বপ্ন দেখি যে নতুন কেউ আসবে বা তরুণরা হচ্ছে ভালো নেতৃত্ব দিবে। তাও আমরা এখনো পর্যন্ত স্বপ্ন বুনি যে আসলে তারুণ্যের হাতে বাংলাদেশ থাকবে, নিরাপদ একটা বাংলাদেশ তৈরি হবে এবং হচ্ছে বাংলাদেশে যেটা তৈরি হবে যে বেকারত্ব মুক্ত একটা বাংলাদেশ তৈরি হবে। আমাদের মানে তরুণদের নিয়ে আসলে চিন্তা করবে কারা, আসলে এটা ডিপেন্ড করতেছে বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা ভাবনা বা এখন যারা রাজনীতি করতেছে, যারা আসলে কি উপহার দিতেছে। এটা তরুণদেরকে যদি রাজনীতি বিমুখ করে ফেলে তাহলে আসলে তরুণরা আশাহত হবে। তাও আমরা এখনো পর্যন্ত আশা রাখি যে আমরা এমন একটা পরিবেশ পাবো রাজনীতি করার জন্য, যে পরিবেশে আমরাও দেখবো হচ্ছে জাতীয় সংসদে যাওয়ার, আমরাও দেখবো হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন। অর্থাৎ তরুণরা রাজনীতিতে আসতে চাইলেও তাদেরকে ট্যাগিং বুলিং দিয়ে দূরে সরিয়ে রাখা হচ্ছে, তাই তো? এবার একটু আপুদের কাছে জানতে চাই, আপনারা আসলে আগামী নির্বাচিত সরকারের কাছে কি চাচ্ছেন? মানে আমি যদি স্পেসিফিকভাবে জিজ্ঞেস করি যে কুমিল্লার কি পরিবর্তন চাচ্ছেন আপনারা আগামী নির্বাচিত সরকারের কাছে? আসলে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। কারণ এর পূর্ববর্তী যে আমরা সরকার ব্যবস্থা দেখেছিলাম যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টা একদমই ছিল না। মানে কোনো একটা ঘটনা ঘটেছে, কোন পরিপ্রেক্ষিতে ঘটেছে বা কিসের জন্য ঘটছে, তার একটা স্বচ্ছ এবং হচ্ছে যে জবাবদিহিতার ব্যাপারটা সেটা আমরা কোনোভাবেই পেতাম না। আমরা শুধু দেখতাম ঘটেছে, কোনো একটা জিনিস হচ্ছে তো হচ্ছে, কোনো একটা রাস্তা ভেঙেছে তো ভাঙছে, কেন ভাঙছে, তারা এটার পিছনে দায়ী, বা দেশে যে দুর্ঘটনা বা যে সামাজিক অসঙ্গতিগুলো ঘটছে তার পিছনে কারা দায়ী, এটা সুষ্ঠু কোনো তদন্ত হতো না। তাই আমরা চাই যে পরবর্তীতে যারা সরকার পদে আসবে তাদের মাঝে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ব্যাপারটা থাকবে, যারা আমাদেরকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়নের মাধ্যমে বুঝাবে যে এই ঘটনা কিসের জন্য ঘটছে বা তারা আমাদের কাছে কি চাচ্ছে বা আমরা তাদের কাছে কি পাবো।
আচ্ছা, আগের রাজনীতির কথা যদি বলি, বর্তমানে এখনও প্রচলিত আছে। যেমন আমাদের দেশের রাজনীতিতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা কি করেন, অথবা আমাদের রাজনীতিক যে চর্চা হচ্ছে, রাজনীতির আগে হচ্ছে সভা সমাবেশ, অনেক ধরনের অঙ্গীকার করেন, পরবর্তীতে আমাদের সাধারণ মানুষের কথা অনুযায়ী যেগুলো হচ্ছে পূরণ করা হয় না, তারপরে হচ্ছে ব্যানার ফেস্টুন এগুলো দিয়ে হচ্ছে মানে সব জায়গায় ঝুলিয়ে দেয়া, তারপর হচ্ছে লাগানো ব্যানার ফেস্টুন লাগানো, রাস্তাঘাট হচ্ছে বন্ধ করে জনসভা করা। তো এইসব রাজনীতির প্রেক্ষাপটে আপনারা তরুণ প্রজন্ম আসলে কেমন ধরনের রাজনীতি দেখতে যাচ্ছেন বাংলাদেশে? এটা খুবই বিরূপ একটা প্রভাব ফেলতেছে। ইভেন আমরা যদি বলি যে তারা জনসাধারণের প্রচারের উদ্দেশ্যে এই কাজটা করতেছে, তাহলে দেখা যাচ্ছে যে তারা মূলত তাদের সমস্যা সৃষ্টি করতেছে। দেখা গেছে যে যেই সময়টা তারা বের হচ্ছে তখন অনেকেরই ইম্পর্ট্যান্ট কাজ থাকতে পারে, অফিস আওয়ার হতে পারে, স্কুল আওয়ার, কলেজ আওয়ার হতে পারে, বাট তারা ওই জিনিসটা করে, যেমন জনসভা যেটা করতেছে রাস্তা ব্লক করে, ওই কাজটা করে তারা মূলত একদম যানজটটা সৃষ্টি করতেছে, কিন্তু তাদের এই যে ইম্পর্টেন্ট টাইমটা সেটা অনেক বাজেভাবে কিল করতেছে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে তরুণদের ভাবনা নিয়ে অনেকক্ষণ কথা বললাম, যেটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে হয়তো ভূমিকা রাখবে। আপনারা এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে। আমরা তরুণদের ভাবনা শুনছিলাম এতক্ষণ। তারা হচ্ছে আগামী এই অন্তর্বর্তী সরকারের কাছে আগামী নির্বাচনটা যেমনটা চাচ্ছেন, সেটা হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন। সেটা আমরাও আশা করছি। তরুণদের সাথে আমরাও বলতে চাই আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। তরুণদের এই ভাবনা থেকে এখন সরাসরি চলে যাব কুমিল্লার আসলে রুরাল এরিয়ায়, আসলে তারা কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে। আমরা চলে যাব একেবারে গ্রামীণ পর্যায়ে। চলে আসলাম কুমিল্লার গ্রামীণ জীবনে, যেখানে ঘরের সামনের উঠোনটি একটি সংসদ। আর এই উঠোন বৈঠক থেকে উঠে আসে গ্রামীণ সমাজে নানা রকম বড় বড় সিদ্ধান্ত। জাতীয় নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা বা হিসাব নিকেশ কীরকম, এবার সেটাই জানার চেষ্টা করব। চলুন। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদিও তো আছেন, কেমন আছেন দাদি? আছি ভালো। একটু বসি। বসেন। তো চাচি, কি অবস্থা, কেমন আছেন? কাঁথা সেলাই করতেছেন মনে হয়, না? জি। চাচি, আমাদের তো জাতীয় নির্বাচন আসতেছে ফেব্রুয়ারিতে, তো এর আগে ভোট টোট দিচ্ছেন নাকি? এবার ভোট নিয়ে কি অবস্থা? আমরা তো গত 10 বছর ধরে কোনো ভোট কেন্দ্রে যাইতেই পারি নাই। যাওয়ার আগে বলে কি আমরা নাকি ভোট হয়ে গেছে। আমরা এটাই চাই, আমরা দেশের নাগরিক, আমাদের ভোট যাতে আমরা নিজে সুষ্ঠুভাবে যে কেন্দ্রের মধ্যে যাই ভোট দিতে পারি। সুস্থ স্বাভাবিক নির্বাচন চাই আমরা। আর এমনি এই গ্রামীণ জীবনে আপনাদের কুমিল্লায় কি কি সমস্যা আছে? আর আমাদের সমস্যা, দ্রব্যমূল্য দাম অনেকটা বাড়া। যেমন পেঁয়াজ বর্তমানে 150 টাকা কেজি, তেল খাইছে মানুষ কত টাকা কেজি, এখন তৈলের দাম কত। এখন তো এগুলো, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা তো এত দামের খাবার কিনে খেতে পারি না। আমরা তো প্রবাসী না, আমরা হচ্ছে গ্রামের গৃহিণী। তাহলে আমরা চাই যে দ্রব্যমূল্য মালটা যে দামটা যেন কমাইয়া দেয় সরকার। আমরা এটাই চাই সরকারের কাছে, এটাই আমাদের আবেদন। এখন আপনারা কি প্রার্থী বিবেচনা করে ভোট টোট দিবেন নাকি? আমরা যতদূর শুনছি গ্রামে নাকি হচ্ছে প্রার্থীরা এসে ভোট চাইলে আপনাদেরকে যদি বুঝায় শুনে পড়ায় দেয়, আপনারা নাকি তাকে গিয়েই ভোট দেন। না, আমাদের ভোট আমরা দেব, আমার ভোট যাকে খুশি আমি তাকে দিব। স্বাস্থ্য সেবা আছে, তারপর আরো মা বোনদের জন্য যেসব সরকারি সেবা আছে সেগুলো এইসব এলাকায় স্বাস্থ্য সেবা পাই না। এই যে আমাদের পূর্বারা হসপিটাল আছে, আমরা তো কোনো ওষুধে যাইলে বলে নাই। আর এদিকে গোমতী নদীর যেহেতু একটা প্রভাব আছে, নদী ভাঙনেরও একটা প্রভাব আছে, তো নির্বাচন তো প্রার্থীরা অনেক কথা বলে যায়, কতটুকু কাজ করে আপনারা কি মনে করেন? আমাদের কই এদিক দিয়ে তো রাস্তাঘাট তত একটা সুবিধা না। আমরা চাই যে গোমতীর এদিক দিয়ে যে বাঁধন ধরছিল ওইটা যাতে নির্মাণ করে দেয়, শক্ত করে, যাতে আমাদের এদিক দিয়ে বাঁধ না পড়লে তো আমরা তো আর যে ঘরবাড়ি মাটির এগুলা পানির সাথে বাইসা যাবো, তখন আমরা থাকা নিয়ে খুব অসুবিধা হয়ে যাবে, তখন আমরা থাকবো কোথায়? আমরা চাই যে বাঁধ যাতে ভালো করে বাইতে দেয়। চাচি, বয়স্ক ভাতা পান না? সরকারি অফিসে যোগাযোগ করছিলেন? মেম্বারের কাছে কতবার কইরে গেছি, কয় নাই, আইয়ে না। সামনে তো নির্বাচন আসতেছে, ও এখনো আইছে না ফেব্রুয়ারিতে। এখন যারা আসবে তাদের কাছে কি বলবেন আপনি? এটা কম এডি কইরা দিলে না, যে কইরা দেয় 10 জনে যারে বালা ক, খুদা দো তারে বালা ক।
যারে বালা তারে দেম আর দেয়া করলে ওইতো না, দিতাম না কোন। এখন ঠান্ডা তো ফেব্রুয়ারিতে আরো বেশি পড়বে, আপনি ভোট দিতে যাবেন? নিলে তো যায় চোখটা দিয়ে আইলাম। আমাদের যে আসন্ন নির্বাচন, এই নির্বাচনে তো আরো অনেকগুলো দল আছে, নতুন দল আসছে, তো তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? তাদের প্রত্যাশা আমাদের আর্থিক সহযোগিতা যে করবে আমরা তাদের পাশে থাকবো। কথা বলছিলাম কুমিল্লার একেবারে গ্রামীণ জীবনের চাচি দাদি, তাদের সাথে একেবারে নর্মাল সিম্পল জীবন তাদের। কাঁথা বুনছেন, এই যে একটি নকশি কাঁথা। তো আমরাও প্রত্যাশা করছি এই নকশি কাঁথা যেভাবে বোনা হচ্ছে, ঠিক আগামী যে সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনের মাধ্যমে এরকম সুই সুতোর মাধ্যমে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই প্রত্যাশায় আমরা আবারও চলে যাচ্ছি এখন কুমিল্লার অন্য কোনো জায়গায়। দেখি আর কি কি সমস্যা আছে কুমিল্লাতে। চাচি আল্লাহ হাফেজ, দাদি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কাকা আসসালামু আলাইকুম। কাকা সবাই চা দেন না একটু, আমারও একটু দেন কষ্ট করে। রাজনীতি সবচেয়ে বেশি বোঝেন কারা? যারা জীবনের পথে হেঁটে হেঁটে সময়কে খুব কাছ থেকে দেখেছেন তারা দেখেছেন এই এলাকার উত্থান পতন, আনন্দ বেদনা, নানা প্রতিশ্রুতি, সব কিছু মিলিয়ে আমরা এখন কথা বলবো এই এলাকার বয়স্ক মানুষদের সাথে। কাকা সামনে তো নির্বাচন আসতেছে, তো এই এলাকার আসলে আপনাদের নির্বাচন নিয়ে এখন ভাবনাটা কি কি চিন্তা করতেছেন? নির্বাচনের কোনো পরিচিতি হইছে না, আমরা ভাবলাম দিতে, আমরা সাধারণ মানুষ আরো আগ্রহ দেখি আল্লাহ কোন হতে নেই। আমরা মুর্দ আগে হয়ে গেছে রাত্রে অন্ধকারে। কাকা কি মনে করেন, ভোট কি হবে, নির্বাচন হবে? সামনে তো আবার ভোট আসতেছে, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু একটা ভোট ব্যবস্থার জনগণকে আশ্বাস দিয়েছে, তো আপনারা কি মনে করতেছেন আসলে সুষ্ঠু ভোট কি হবে? সুষ্ঠু ভোট হইলে ভালো হবে, সুষ্ঠু ভোট। এখন আপনারা তো অনেক বয়স হয়েছে, আপনারা তো অনেক অভিজ্ঞ মানুষ, নির্বাচনের আগে প্রার্থীরা আপনাদের কাছে আসে, একেবারে কাছে এসে দোয়া সালাম সব কিছু দিয়ে যায়, এরপরে নির্বাচনের পরে আপনারা তাদের যে প্রতিশ্রুতি দেয় ওটা কতটুকু পান? এরপরে আর পাওয়া যায় না, এটা পাওয়া যায় না, কত প্রতিশ্রুতি দিয়া গেলে কিছু না। তো এই এলাকার এমনিতে কি কি বড় সমস্যা কি কি আছে যেগুলো আপনারা হচ্ছে নির্বাচিত সরকার যে আসবে তার কাছ থেকে আপনারা চাচ্ছেন? বড় কি সমস্যা আছে আপনাদের? চাইলে তো চাহিদা কত আছে, সমস্যা আছে, সমস্যা আছে, অনেক রকমের সমস্যা, রাস্তাঘাট আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, অনেক দিক দিয়ে সব সমস্যা, বিদ্যুতের সমস্যা, এই মিটার বিল, ওই মিটার লাগাই গেছে ভাড়া দেয় না কেউ, আমরা মিটার আমরা কিনে আনি এইটারও চার্জ নেয়, আবার কত রঙের মিটার চার্জ নিয়ে অনেক টাকা লই সব কিছুর দ্রব্যমূল্যের সব কিছুর বাড়া। নির্বাচনে তো এবার অনেক প্রার্থী আছে, আপনারা কারে ভোট দিবেন কি মনে করতেছেন? হ্যাঁ, বিভিন্ন পক্ষ আছে, এই নির্বাচনে নতুন পক্ষ আছে। আমরা যদি সাধারণত মানুষ যদি আমরা এখন কোনো পক্ষ কেউ আছে আমলে, কেউ আছে জামাত, কেউ আছে বিএনপি, কথাটা বলেন না, যখন সময় আইব তখন যাদের সময় মতো যে যার যার ভোট দিবে নাকি? কথা বলছিলাম গোমতী নদীর পাড়ের কুমিল্লার বয়োজ্যেষ্ঠ মানুষদের সাথে। আজ সারা দিনব্যাপী আমরা কুমিল্লার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছি এবং সবার দিন শেষে একটি প্রত্যাশা, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ। দর্শক, কুমিল্লা জেলা থেকে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে স্টার নিউজের ইলেকশন ট্রাভেলস নিয়ে অন্য কোনো জেলায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।